এরা হলেন সেই ব্রহ্ম ঋষি কুশধ্বজ মুনি এবং তাদের আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমের দিকে আগমন করছে। হাসালে মণিপুর হাসালে যুদ্ধ, হ্যাঁ মণিপুর হ্যাঁ, প্রয়োজন হলে আমরা যুদ্ধ করবো, তবে তোমার মেয়েকে আমি রানী করে নিয়ে যাবো মণিপুর, তাহলে মহাযুদ্ধে মৃত্যুর জন্য তৈরি হই না।
ওই বেদবতীকে কোথাও খুঁজে পাওয়া গেল না মহারাজ, সমুদ্রে আমাদের ভয় অন্য কোথাও পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? মন্ত্রী সেনাপতি সেনাধ্যক্ষ ওই সুন্দরী যেখানে পালাক না কেন, আমি বলে গেলাম আমি অবশ্যই একদিন ওই সুন্দরীকে আমি রানী করে নিয়ে যাবো। মন্ত্রী সেনাপতি সেনাধ্যক্ষ চলো আমরা এখন ফিরে যাই, চলো আমরা এখন ফিরে যাই। হে মহারাজ, তাই হোক মহারাজ। না না রে না 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 মাতা পিতা কোথায় আছো? পিতা মাতা 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 পিতা পিতা মাতা কি হয়েছে তোমাদের? কেন তোমরা এভাবে মাটির মধ্যে পড়ে রয়েছো? ওঠো না পিতা, ওঠো না মাতা, মাতা মাতা তোমাদের ছাড়া আমি কেমন করে বেঁধে থাকবো এই পৃথিবীতে? আমার যে পৃথিবীতে আর কেউ নেই, কিছু না। আমি তোমাদের ছাড়া আমি চাই না পৃথিবীতে বেঁধে থাকতে। আমি আজও আমি এক্ষুনি আমার প্রাণ আমি বিসর্জন দেব। তারা পুত্রী এই পাপ কার্য তুমি করো না। পাপ কিসের পাপ? আমার পিতা মাতা কি এমন পাপ করেছিল যে তাদের এমন পরিণতি হলো? না পুত্রী, তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার বিপদ কে বদলাবে বলো? কে পিতামহ? আপনি তো দেবগুরু, তাহলে বলুন আমি কেমন করে, আমার মাতা পিতা ছাড়া আমি কেমন করে বেঁচে থাকবো এই পৃথিবীতে? আপনি এর উপায় আমায় বলে দেন পিতামহ, এর উপায় আপনি আমায় দয়া করে বলে দিন। শোনো শোনো পুত্রী, তোমার জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে, তুমি শ্রীলক্ষ্মীর অংশ। তাই পুত্রী আমি বলি যে তোমার জীবনখানি প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো। পুত্রী আমি এখন আসি, পুত্রী আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। এদিকে এদিকে সেই বেদবতী দেবগুরু বৃহস্পতির কথা মতো সঙ্গে সঙ্গে সে বিষ্ণু ভগবানের তপস্যায় রত হলে ও দর্শক মন্ডলী, এদিকে সেই বেদবতী দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে তপস্যায় রত ছিলেন। 30,67,20,000 বছর ধরে সেই বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যায় রত ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর এদিকে এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রথে চড়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে, তাই তিনি বিশ্রাম করার জন্য ছুটে চলেছেন সেই গন্ধমাদন পর্বতে আপনাদের মহান রঙ্গমঞ্চে। আমি বহুদিন এসেছি এই গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনদিনই অপূর্ব সুন্দরী নারী চোখে পড়িনি। না না, সেই সুন্দরী, এই সুন্দরী রূপ যৌবন দেখে আমি যে পাগল হয়ে গেছি। না না না, এই সুন্দরী যে হোক না কেন, আমি যাই সেই সুন্দরীর কাছে, আমি যাই সেই সুন্দরীর কাছে। বলি শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়, আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো। সুন্দরী তুমি চলো আমার সঙ্গে। আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি নারায়ণের তপস্বিনী, আমি তোমার সঙ্গে যাবো না। কি বললে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তুমি বোধহয় আমার পরিচয় জানো না। শোনো সুন্দরী, আমার পরিচয়, আমি হলাম বিশ্বসভা মুনিপুত্র দশান। তাই বলছি সুন্দরী, ওই ছল কপট নারায়ণের হাত থেকে আমি তোমাকে রক্ষা করবো। সুন্দরী তুমি চলো আমার
সঙ্গে যাব না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমি নারায়ণের তপস্বিনী, আমি সারা জীবন নারায়ণের দাসী হয়ে থাকবো, আমি তোমার সঙ্গে যাব না। কি বলে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জোর করে নিয়ে যাবো। দেখি দেখি তোমার কোন নারায়ণ এসে তোমাকে বাঁচায়। মন্ত্রী সেনাপতি, তোমরা শিক্ষণ করো আমার কাছে। আদেশ করুন মহারাজ। শোনো মন্ত্রী সেনাপতি, এই সুন্দরীকে আমি রানী করতে চাই, কিন্তু না, এই সুন্দরী তার রাজি হো না। তাই তোমরা কাদের দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জোর করে নিয়ে চলো আমার লঙ্কায়। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। তুমি আমার একটি কথা বলে দেখো, আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের তপস্যা করেছি। আর যদি সত্যি আমি এক মনে প্রভু শ্রী নারায়ণের তপস্যা করে থাকি, তুমি নিশ্চয়ই আমি একদিন একদিন নতুন রূপ নিয়ে আসবো ধরা ধামে, জন্ম নেব কোনো ধার্মিকের ঘরে। আর সেই জন্মে আমার কারণে তোমার মৃত্যু ঘটবে রাবণ। তুমি নির্বংশ হয়ে যাবে রাবণ, তুমি নির্বংশ হয়ে যাবে। এ আমার অভিশাপ, এ আমার অভিশাপ। আজ আমি তোমার জন্য এমনি ঘুরতে, আজ আমি আমার প্রাণ বিসর্জন দিলাম। শুধু দর্শক মন্ডলী, এদিকে সেই বেদবতী রাবণের অত্যাচার সহ্য করতে না পেরে নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সে অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন দিলেন। এদিকে লঙ্কার রাজা রাবণ তার পুষ্পক নদীর চলে যায় তার নিজ আলোয়।